অনেক অনেক যেগুলা গাছ আগের অন্য ছিল ফেলাই দিছে, তো এগুলার কাণ্ডগুলা এইগুলা মোটা তো এই যে। নমস্কার, আজকে 14ই জানুয়ারি 2025। আমরা জিএমএম ডিস্ট্রিবিউটারের তরফ থেকে আজকে এসে পৌঁছেছি আমাদের ধূপগুড়িতে। এই এলাকাটা মানে প্রথম যখন আলু চাষ করবেন এই জায়গাটা দেখিয়েছিলেন, তখন দেখে মনে হচ্ছে জায়গাটা পড়া পড়েছিল। তা দাদা আজকে এই জায়গায় আলু চাষ করিয়ে মানে সত্যি আজকে আমি প্রথম দেখলাম, এর আগে ডাক্তারবাবু দেখে গেছেন। তা আমরা তবুও দাদার মুখ থেকেই একটু শুনে নেব যে দাদা এটা কতদিন লাগিয়েছেন বা দাদা কতটা খুশি। আমরা তবু একটু আমাদের আলুর চেহারা দেখাবো। মানে সত্যি অপূর্ব একটা, মানে সারিগুলো এত সুন্দর লাগছে আর ডাঁটাগুলো পুরা শক্ত এবং খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, লতিয়ে যায়নি। পাশাপাশি আমরা রাসায়নিক সার দিয়ে যেগুলো চাষ হয়েছে দেখলাম, সেগুলোর চেহারা খুব একটা সুবিধের নয়। কিন্তু তবু আমি মানে আমাদের দাদার মুখ থেকে মানে দাদা কতটা খুশি মানে এটুকু একটু জেনে নেব। দাদার নাম ঠিকানা সমেত আমাদের সবাই এটা দেখবেন, যেহেতু গোটা। আমার নাম সুমিত পাল, ধূপগুড়ি মাগুরমারি অঞ্চলে। এখানে আমি কোনোদিন আলু ঢালু করিনি, তো এবার এনাদের সাথে আমার পরিচয় হওয়ার পরে আমাকে বলল, তো আমি 1.5 বিঘা, আমার এখানে 1.5 বিঘা নিজস্ব জায়গা ছিল, সেই ওনাদের জৈব দিয়ে জ্যাকপট দিয়ে আমি করলাম। তো পাশাপাশি যে জমি আছে তাদের বললাম যে আমি চাষটা করব, আমাকে একটু সহযোগিতা, আমি তো চাষের মধ্যে ছিলাম না। বললো ঠিক আছে, আমরা যা যা যখন লাগবে বলবেন, আমরা লেবার দিয়ে দিব। তো আমি তারপরে এই জ্যাকপট দিয়ে আমি চাষটা করলাম। তাতে দেখলাম আশেপাশে আমার পাশে যেগুলো আছে তার থেকে অনেক ভালো, অনেক ভালো। এখন ফলনের সময় পাশাপাশি দেখা যাবে মানে ফলনটা এখনো কেমন হয়। পর্যন্ত আমাদের জৈব সার ব্যবহার করে আপনার গাছের যা পরিস্থিতি, তাতে করে পাশাপাশি রাসায়নিক গাছের যে পাশাপাশি যে সমস্ত চাষিরা চাষ করেছেন তাদের দেখে আপনি খুশি তো? খুশি বলতে ওদের থেকে আমার গাছের কালারই আলাদা, তারপরে ওদের গাছ আর আমার কাছে অনেক ডিফারেন্স। এই পাশের জমি, পাশে জমি আছে ওনাদের, ওখানে ওই আমরা এই পাশাপাশি দেখে নিচ্ছি রাসায়নিক সারের গাছ। জানি না ওটা কতদিন আগে পরে হয়েছে, কিন্তু এই আপনার জৈব সারের যে গাছের যে চেহারা, এবং এখানে আমি চাষ করার আগে এই জমিটার যা পরিস্থিতি দেখেছিলাম, তা এখন দেখে মনে হচ্ছে দাদা এই জায়গায় এভাবে সোনা ফলাবেন, মানে এটা আমিও ভাবতে পারি না। এই হচ্ছে আমাদের জৈব সারের গাছ, একবার খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, গাছ লতিয়ে যায়নি, ডাঁটা খুব শক্ত। আর এই দিকে হচ্ছে রাসায়নিক সারের গাছ, এই হচ্ছে রাসায়নিক সারের গাছ। তা পাশাপাশি আমি যেটা দেখলাম যে এত অল্প দিনে গাছের যা চেহারা, এবং গাছ একটাও পড়ে যায়নি, সঙ্গে ডাঁটা খুব শক্ত। যাক, আমরা এর পরবর্তী পরিস্থিতিতে ফলন দেখে আমরা পুরাপুরি একটা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা এখনও দাদা আরও কিছু হয়তো জমি চাষ করেছেন, তা সেগুলো হয়তো যাওয়া সম্ভব হবেননি, ওনার একটু কাজে ব্যস্ততার জন্য। আমরা এই মুহূর্তে আরও একটা মানে রাসায়নিক সারের মানে যে চাষ হয়েছে সেই গাছের চেহারা দেখাচ্ছি। তা এই গাছের থেকে আমাদের জৈব সারের যে গাছ, যে একটা গাছও পড়ে যায়নি, সঙ্গে মানে ডাঁটাগুলো খুব শক্ত এবং গাছের চেহারাও খুব ভালো আছে, আলু এসে গেছে। ধন্যবাদ দাদাকে, আজকে এখানেই শেষ করলাম।